আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমি একটি ছোট্ট ঘটনা বলবো, ইনশাল্লাহ সকলে ঘটনাটি শোনা যাবেন, অনেক কিছু শিকার আছে এখান থেকে। তো আতাউল্লাহ শাহ বুখারীর কাছে কিছু লোক এসে ইমাম চাইল। তাদের মসজিদের জন্য একজন ইমাম দরকার। তারা বলল, হজরত, ভালো একজন ইমাম চাই। তিনি বললেন, ভালো ইমাম যেমন? তারা বলল, ভালো আলেম হবেন, তেলাওয়াত শুদ্ধ হবে, দেখতে সুন্দর ও স্মার্ট হবে, দুনিয়ার প্রতি মোহ থাকবে না, টাকা পয়সার প্রতি লোভ থাকবে না, গুনাহ খাতা থেকে পরিচ্ছন্ন থাকবেন। তো আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই বললেন, মিনিট ওয়েট করো, তোমরা আমার কাছে ইমাম চাইতে এসছো নাকি নবী চাইতে আসছো? চাইছো ইমাম, আর কোয়ালিটি যা বলছো সেগুলো তো নবীদের কোয়ালিটি। এইসব গুণ একসাথে যাদের মধ্যে থাকে তাদেরকে নবী বলা হয়। সব ফুলেরই কাঁটা আছে, কাঁটার আঘাত সহ্য করে ফুলের সুবাস নিতে হয়। আপনি কাঁটা আঘাত নিবেন না, শুধু ফুলের ঘ্রাণ নিবেন, তা কি করে হয়? দোষে গুণে মানুষ, ইমাম সাহেবও একজন মানুষ, তাহার দোষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি কখনো একজন ইমাম সাহেবের সাথে নিজের দোষ গুণ অনুপাত করে দেখেছেন? মাঝে মধ্যে নিজের দোষের দিকেও তাকিয়ে দেখেন যে একজন ইমামের তুলনায় আপনার দোষের পরিণাম কত বেশি। আবার গুণের দিকেও তাকিয়ে দেখেন আপনার চেয়ে একজন ইমামের গুণ কত বেশি। তো আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন।